কি সহজে সুন্দর গাছ করা যায় তা আপনাদেরকে কিন্তু আজকে দেখাবো। এটা একটা চেরি ফল, বনসাই চেরি ফলের গাছ। তো এই চেরি ফলের গাছটি থেকে আমরা ডালগুলো কেটে নেব এবং গাছটা বনসাই আকার তৈরি করে দেবো। দেখুন কিভাবে করছি সেটা দেখুন। তো আপনারাও এটা করবেন, কাটিং করবেন, অতি শীত, অতি বর্ষা, অতি গরমে কিন্তু নয়। তাহলে ডালগুলো আমরা কেটে নেব, কেটে নিয়ে আস্তে আস্তে এই ডালগুলো আবার নতুন করে রোপণ করে দেব। যখন রোপণ করব সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে রোপণ করব। তাহলে আমরা প্রথমত ডালগুলো কেটে নিই, ডালগুলো কেটে নিয়ে কীভাবে রোপণ করব সেগুলো কিন্তু দেখাবো। তো আমরা খুব সহজে গাছের ডাল থেকে আবার চারা করে নিতে পারি, সেটা আপনারাও করতে পারেন। ঠিক আছে, তাহলে এভাবে করতে থাকুন। প্রথমত গাছের ডালগুলো সব কেটে কেটে নিন। কাটতে কাটতে দেখবেন একটা সময় সুন্দর বল শেপের এসে গেছে। আস্তে আস্তে সুন্দর বল শেপের করে নিলেন। করে নেওয়ার পরে কিন্তু আপনি ওই ডালগুলোকে ফেলে দেবেন না। প্রতিটি ডাল থেকেই আবার চারা তৈরি হয়ে যাবে। একটু ছাওয়া রৌদ্র, একটু ছাওয়া রৌদ্রেতে রাখুন, সম্পূর্ণ রৌদ্রে রাখবেন না। সম্পূর্ণ বৃষ্টি খাবে আপনার ওই ডগাটা। তো সম্পূর্ণ বৃষ্টি খেতে খেতে অটোমেটিকই কিন্তু গাছে শেকড় এসে যাবে। তাহলে আমরা বুঝে গেলাম যে গাছ থেকে ডালটি কাটতে কাটতে গাছটি একেবারে কিন্তু সবুজ বল আকারের হয়ে যাচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। প্রতিটি গাছকে যখন আপনি কাটিং করবেন তো কোন সময় কাটিংটি করবেন? অতি শীত, অতি বর্ষা এবং অতি গরমে কিন্তু নয়। এটি সবসময় মনে রাখবেন। মনে রাখবেন, সুন্দর করে কাটতে কাটতে আপনার গাছটি একটা সময় সুন্দর বল শেপের হয়ে যাবে। তাহলে আমরা ওই ডালগুলো নিয়ে গিয়ে আবার কিন্তু ধরুন এই যে আমাদের গ্রো ব্যাগ মানে পলিথিনের মধ্যে আছে, মানে পলিথিনে আগে থেকেই মাটিগুলো ফিটিং করা আছে, আপনারা করে নিতে পারবেন। গাছের তোলাকার পাতাগুলো পরিষ্কার করে দিয়ে আবার ওইগুলোকে কিন্তু আমরা রোপণ করে দেবো। দেখুন প্রতিটি গাছই কিন্তু সুন্দর হয়ে যাবে। একটু ছাওয়া রোদ্রেতে থাকতে হবে। হরমোন পাউডার দিলে শেকড় একটু তাড়াতাড়ি আসবে, ঠিক 1 ইঞ্চি সাইজ, বেশি রোপণ করার দরকার নেই। তো হরমোন পাউডার দিলে গাছের শেকড়টা একটু ফাস্ট আসবে। তা না হলে কিন্তু শেকড় আসবে 12 থেকে 14 দিন পর। তাহলে 12 থেকে 14 দিন পরে ওই গাছেরই আবার দেখবেন নতুন রুট শুরু হয়ে গেছে। আমরা যদি হরমোন পাউডার দিই তাহলে 2-3 দিন আগে হয়তো শেকড়টা এসে যাবে। যদি আপনি নাও দেন তাহলে কিন্তু আপনার শেকড় আসবে। তো যেগুলো সহজে শেকড় হয়, যাদের শেকড় হয় তাদেরকে হরমোন পাউডার দিলেও হবে আর না দিলেও হবে। যে গাছের শেকড় হয় না তাকে আপনি এরকম হরমোন পাউডার দিয়ে রোপণ করে দেখুন কোথায় আপনার হয়ে যায়, আমি দেখতে পাবো। সেটা সম্ভব নয়। যে গাছে অনায়াসেই ডোকা কেটে চারা হয় সেগুলো কিন্তু আপনারা হরমোন পাউডার দিতেও পারেন, আবার নাও পারেন। যদি দেন তাহলেও হবে, আর যদি নাও দেন তাতেও কিন্তু আপনি গাছটি করতে পারবেন। আপনার বাড়ির গাছ যেগুলো কেটে ফেলে দিচ্ছেন সেগুলো কেটে ফেলে না দিয়ে যদি আপনি এভাবে রোপণ করেন তাহলে কিন্তু আপনার গাছ সুন্দর হয়ে উঠবে এবং ভালো হয়ে যাবে। পূর্বে কয়েকটি দিন আগে কয়েকটি ডগা হাঁপড় দিয়েছিলাম দেখুন। তো সেগুলো এখন কারো রুট এসেছে, কারো আসেনি। এটা ঠিক 12-14 দিন আগে দিয়েছিলাম, এর ভিডিওটাও দেখিয়েছিলাম। তো দেখুন কারো কারো রুট আসা শুরু হয়ে গেছে। তাহলে আমরা অতি সহজেই 1 চাকর করে সাইজের ডাল কেটে নিয়ে, 1 চাকরের বেশি নয়, মানে 9 ইঞ্চির বেশি নয়, তো সেইগুলো আবার আমরা একটা জায়গায় রোপণ করে দিতে পারি। 3-4 দিনের মতো একটু ছাওয়া রৌদ্রেতে রাখতে পারি। তাহলে ছাওয়া রৌদ্রেতে রাখতে রাখতে দেখবেন ওই গাছের কিন্তু শেকড় ভর্তি হয়ে যাবে, আবার নতুন গাছের জন্ম হয়ে যাবে। তাহলে আপনি আপনার গাছকে কিন্তু এভাবেই কেটে নিতে পারেন। দেখুন কারো কারো প্রচুর পরিমাণে শেকড় এসে গেছে। তাহলে সহজেই আমরা যে কোনো গাছের ডাল কেটে নয়, যে গাছের শেকড় হয় সেই গাছের ডাল কেটে নিয়ে কিন্তু আমরা আবার রোপণ করতে পারি। সেই রোপণ করার পরে কিন্তু তাদের রুট আসবে। তাহলে যে গাছের শেকড় হয় সেগুলো আমরা চিনব অতি সহজেই। বেশিরভাগ ফুল গাছই কিন্তু, সমস্ত ফুলের গাছই কিন্তু ডোকা কেটে চারা তৈরি করা হয়। তাহলে বাড়িতে 12 মাসি ফুলের গাছ করতে গেলে সেগুলো কিন্তু আমরা অতি সহজেই ডোকা কেটে না ফেলে দিয়ে সেগুলো কিন্তু রোপণ করতে পারি। খুব সহজেই আমরা কোনো গাছ করতে পারি, গাছের যত্ন নিয়ে ভাবতে পারি। অতি সহজেই আমরা তা ভাবতে পারি, করে নিতে পারি নতুন নতুন গাছ। খুব সহজ ব্যাপার। যখনই আমরা সেগুলো বেশি গুলিয়ে ফেলবো তাহলে কিন্তু কখনোই আমাদের পক্ষে গাছ করা সম্ভব নয়। ধরুন আমরা গাছের যত্ন করব, গাছের সাইডের আগাছা শেকড় বেরিয়েছে কিনা দেখব। গাছের গোড়ার যদি মাটি কমে যায় তাহলে একটু করে অল্প করে মাটি দেব এবং গাছের পুরানো পাতাগুলো আমরা কিন্তু তুলে ফেলে দেব, বা আগাছা ঘাস উদ্ভিদ কোনো যদি ফুটে থাকে সেগুলো কিন্তু তুলে ফেলে দেবো। আস্তে আস্তে দেখবেন আপনার গাছটা পরিষ্কার হয়ে যাবে। সবথেকে বড় কথা, এই যে গাছটি বড় হয়ে যাচ্ছে এটিকে কিন্তু কাটিং যদি না করেন তাহলে খারাপ। তাহলে দেখুন আগাছা উদ্ভিদগুলো আমরা সবসময় গাছের গোড়া থেকে পরিষ্কার করে নেব। সবসময় আমাদেরকে জেনে নিতে হবে যে আমরা আগাছা উদ্ভিদ পরিষ্কার রাখবো, পরিষ্কার রাখতে হবে, তবেই হবে আপনার গাছ। দেখুন এই ঝাউ গাছটার নিচকার তোলাকার পাতাগুলো শুকনো শুকনো হয়ে যাচ্ছে। ঝাউ গাছের ওষুধ, দানা ওষুধ, যে কোনো দানা ওষুধ গোড়ায় দেবেন, তাহলে আপনার কিন্তু সুন্দর হয়ে যাবে আপনার ঝাউ গাছটি। সবসময় টবের মধ্যে খেয়াল রাখবেন, টবের মধ্যে এভাবে রাস্ট পড়ে গেছে কিনা, সবুজ সবুজ ভাব এসেছে কিনা। সবুজ ভাবটা এসে গেলে
ঠিক রৌদ্র বেরোলে অল্প করে মাটিকে এলোমেলো করে দেবেন। বর্ষার সময় না করলেও চলবে। দেখুন কোনো কোনো টবে এভাবে জল জমে যাচ্ছে, সেই জলটি কিন্তু ফেলে দেবেন। দেখবেন আবার আপনার ওই গাছটা মারা যাচ্ছে না, কারণ আপনাদের সেই কারণে মারা যায়, মাটি এলোমেলো করার পরে যখন বৃষ্টির জলটা ধরে যায় তখনই কিন্তু গাছটা মারা যায়। আমাদের এতে দেখুন এই যে এই টবের মধ্যে কিন্তু নুড়ি দেওয়া নেই, কারণ এগুলো বিক্রি করা গাছ, তো এগুলো যখন আপনারা রোপণ করবেন অবশ্যই টবের নিচে নুড়িটা দেবেন, তাহলে এই যে টবের মধ্যে জলটা দাঁড়িয়ে আছে সেটা কিন্তু দাঁড়াবে না। অতিরিক্ত ছোটো টবে থাকার বেশ কিছুদিন পরে ওই গাছটিকে আবার পুনরায় রোপণ করতে হয়। এভাবে আমরা প্রতিটি গাছের সম্বন্ধে যত্ন নেব এইভাবেই আমরা বুঝতে পারবো গাছে খাদ্য কখন দেব। গাছের পাতা আস্তে আস্তে লালচে ভাব এসে গেলে কিন্তু খাদ্য আমরা দেওয়ার চিন্তা করব, প্রথম অবস্থাতে কিন্তু নয়। ধরুন টবের নিচকা দিয়ে তোলাকার দিয়ে শেকড় বেরোচ্ছে, উপর দিয়ে শেকড় বেরোনো শুরু হয়ে গেছে, তাহলে টবটিকে আপনাকে আবার নতুন টবে দেওয়ার চেষ্টা করতে হবে। তো দেখুন এই যে ডোগাগুলি আমরা এমনিই কেটে দিয়েছি, দেখুন এখন রুট এটা আসেনি, তো এভাবে কিন্তু কয়েকটি দিন মধ্যে আবার এটা রুট শুরু হয়ে যাবে। খুব সহজেই গাছ করা যায়, এগুলো খুব সহজ ব্যাপার। আপনাদের বাড়ির যে সমস্ত ডাল সেগুলো কিন্তু ফেলে না দিয়ে আপনার কোনো না কোনো জায়গার মধ্যে সেগুলো কিন্তু রোপণ করতে পারেন। তো এই যে বুড়ো পাতাগুলো, গাছের এই বুড়ো পাতাগুলো যদি আপনি পরিষ্কার করে তুলে না ফেলে দেন তাহলে কিন্তু গাছের পরিমাণে ফুলটা অনেক কমে যাবে। তাহলে গাছের যে পুরানো পাতাগুলো থাকে সেগুলো কিন্তু তুলে ফেলে দেবেন। দেখুন গাছের ডাল যত কাটিং করবেন গাছের রূপ তত সুন্দর থাকবে, চকচকে ঝকঝকে পরিষ্কার থাকবে। গাছের মধ্যে কোনো বুড়ো পাতা আছে কি, ভালো করে দেখুন গাছটার মধ্যে কোনো বুড়ো পাতাটাই নেই। তাহলে আমরা মাঝে মাঝে কিন্তু গাছটিকে কাটিং করব, কাটিং করার পরে দেখবেন আবার চকচকে পাতা বেরিয়ে গেছে। সেই জন্য অতি সহজভাবে আমরা যে কোনো গাছকে যদি ফুল একটা বার করে হয়ে যায় তারপরে কাটিং করি তাহলে কিন্তু আমাদের সেই গাছ সুন্দরভাবে আবার চকচকে হয়ে যাবে। তাহলে জানবেন গাছের যে রোগটা অনেকটাই আপনার ভালো হয়ে গেছে। প্রতিটি গাছ যখন কাটিং করবেন, কাটিং করার পরেই দেখবেন আবার নতুন নতুন শাখা বেরোচ্ছে। সবসময় গাছের গোড়ায় আগাছা মানে ঘাসপত্র এটা ওটা যদি হয় সেগুলো তুলে পরিষ্কার করে দেবেন। সব সময়ের জন্য গাছকে পরিষ্কার রাখবেন, গাছের বুড়ো পাতাগুলো তুলে ফেলে দেবেন। এবং বর্ষার সময় যদি আপনি খাদ্য দিতে চান তাহলে সেটা দিতে পারেন। খাদ্যের ভিডিওতে দিয়েছি, যে কোনো মশলাকে আপনি আলাদা জায়গায় মাটির সঙ্গে মেখে সেটাকে আপনি আগে থেকে তৈরি করে নিন, তারপরেই আপনি ওই মশলাটি দিতে থাকুন। জানবেন আপনার তাহলে মশলাটি আপনি বর্ষার সময় দিলেও কিছু যায় আসে না। যদি আপনি মশলাটা সদ্য দিয়ে দেন আর মশলাটা আপনার বৃষ্টির জলে গিয়ে ধুয়ে গেল তাহলে কি করে হবে? তাহলে গাছের ওপরে আপনি তৈরি করা মশলাটা দিন, 7 দিন একটা অন্য জায়গার মধ্যে মশলাটা তৈরি করে নিন। এটি জারবেরা ফুলের গাছ, থাইল্যান্ড জারবেরা। তো এর যে নিচেরকার পাতা যদি আপনি না তুলে ফেলে দেন গাছটাই তো বাড়বে না, বৃদ্ধি হবে না, ফুলও হবে না, শুধু গাছ হয়েই রয়ে যাবে। সেই জন্য বুড়ো পাতাগুলো আপনাকে তুলে ফেলে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মাঝে মাঝে গাছের অর্ধেকটা করে বা অর্ধেকের বেশি করে পাতা আপনি কাটিং করে দিতে পারেন। দিলে দেখবেন তোলাকার থেকে জারবেরা গাছে নতুন নতুন আবার পাতা বেরোতে বা ফুল বেরোতে থাকবে। ফুল এবং পাতা দুটোই একসঙ্গে বেরোতে থাকবে। সেই জন্য আমরা যখন কোনো গাছ করব সবসময় তার বুড়ো পাতাগুলো যদি থাকে, যে গাছের কোনো পাকা পাতা আছে কি না, সেই বয়স্ক পাতাগুলোকে আপনাকে ফেলে দিতে হবে। যদি গাছের পুরানো পাতাগুলো ফেলে দেন তাহলে কিন্তু গাছটি সবসময় আপনার ফ্রেশ থাকবে, একদম চকচকে থাকবে। সবসময় এইটুকু খেয়াল করবেন যে আপনার গাছের গোড়াতে আগাছা উদ্ভিদ আছে কি না, তোলাকার শেকড় বেরোচ্ছে কি না। যদি বেরিয়ে থাকে তাহলে কিন্তু আবার পুনরায় নতুন টবে দেওয়ার চিন্তা করতে হবে, কারণ টবটির মধ্যে শেকড়টা রিং হতে হতে একটা সময় একেবারে পুরো ভর্তি হয়ে গেছে। সেই জন্য প্রথম অবস্থাতে আপনি ছোটো টবে রোপণ করবেন, তাতে বৃষ্টির জল খেলেও কিছু যায় আসে না। ধরুন এই টবটিতে এই গাছটি রোপণ করা আছে, এর তোলাকার দিয়ে এখনও শেকড় বেরোয় না, তাহলে কিন্তু আমরা এখন এই গাছটা অনায়াসেই এই টবে রাখতে পারি। খুব সহজ ব্যাপার। বর্ষার সময় আমরা কিন্তু খুব সহজেই এভাবে গাছকে রোপণ করতে পারি, কোনো ব্যাপার না। বর্ষার আগের যে গাছ রয়েছে সেটাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। শুধু এইটুকু খেয়াল রাখবেন যে গাছের গোড়ায় জলটা জমে যাচ্ছে কি না। জমবেই না যদি আপনি টবের নিচে নুড়ি বা কচ কিছু দেন আর কি, বালি চালানো যে নুড়িগুলো হয় না, ওইগুলো 1 ইঞ্চি বরাবর করে নিচে তলাতে দিয়ে দেবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। খেয়াল রাখবেন মাটির মধ্যে উপরে রাস্ট ভাবটা আছে কি না। যদি তা থেকে থাকে বৃষ্টি থামলেই রৌদ্র বেরোলে আপনি আবার এলোমেলো করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। যদি রৌদ্র বেরোয় সে সময় আপনি একটু এলোমেলো করে দিলেন, করে দেওয়ার পরে মাটি শুকনো হয়ে গেল, তারপরে আবার বৃষ্টির জল খেলে কোনো যায় আসে না। সেই জন্য যে কোনো গাছকে যখন আপনি রোপণ করবেন খুব সাধারণভাবে করে দেখুন, খুব সাধারণভাবেই গাছ করা যায়। এই যে জবা গাছগুলো হরমোন পাউডারটা দেওয়া হচ্ছে, দেখুন ছিদ্র ছিদ্র করে দিয়ে বালির মতো হরমোন পাউডার দেওয়া হচ্ছে। যদি আপনি না দেন তাহলে কি আপনার হবে না? খুব সহজেই হবে। ডোগাটি কাটুন আর হরমোন পাউডারে লাগান,
একটু করে দিয়ে ওই গাছটিতে আবার ছিদ্রের মধ্যে এটি রোপণ করে দিন। দেখবেন 10 থেকে 12 দিনে আপনার শেকড়টা হয়ে গেছে। যদি আপনি হরমোন পাউডার দেন দিতে পারেন, তো হরমোন পাউডার যদি না দেন তাতেও কিন্তু আপনার আবার নতুন চারা জন্ম হবে, অসুবিধে নেই। যদি হরমোন পাউডার আপনি দেন তাহলে একটু তাড়াতাড়ি হবে, কয়েকটা দিন আগে হবে। আর যদি না দেন, যদি আপনার তাড়াতাড়ি থাকে তাহলে কিন্তু আপনি হরমোন পাউডার দেবেন। হরমোন পাউডার দিলেই শেকড় আসবে এটা নয়। আমরা হরমোন পাউডার দিয়েও চারা করতে পারি, আবার নাও করতে পারি, কোনো ব্যাপার নয়। আপনি হরমোন পাউডার দিতে চাইলে দিন। হরমোন পাউডারটা দেখে নিন কী হরমোন পাউডার, এটা আপনারা যে কোনো দোকানে গিয়ে, সার ওষুধের দোকানে গিয়ে তো আপনারা খোঁজ নিলে কিন্তু এই হরমোন পাউডার পাবেন। তাহলে বাড়ির ডোকাগুলো আমরা ফেলে দিচ্ছি না, এভাবেই গাছের বাড়ির ডোকাগুলো ফেলে দিচ্ছি না। অবশ্যই আমরা সেই ডোকাগুলোকে নিয়ে আবার নতুনভাবে একটা জায়গায় রোপণ করে দিতে পারি। খুব সহজেই বাড়ির ফুল গাছগুলো আমরা কাটিং না করে ফেলে দিয়ে আবার নতুন চারা করে নিতে পারি। এভাবেই গাছ তৈরি করা হয় বন্ধুরা। আজকে আর বিশেষ কিছু বলবো না, আপনারা এভাবেই করুন। প্রতিটি গাছের আপনার বাড়ির চারাগুলো ডোকাগুলো ফেলে না দিয়ে, ধরুন আপনি 20টা ডাল হাপড় দিয়েছেন, মানে একটি জায়গায় রোপণ করেছেন, আপনার 10টাও তো হবে আমাদের হাতে, পুরোপুরি হলে আপনার হাতে তো একটু কম হবে, অসুবিধে নেই। সেই জন্য সবসময় খেয়াল রাখবেন গাছের এরকম পুরানো পাতাগুলো আছে কিনা, পাতাটা মোটা হয়ে যাচ্ছে কিনা। যদি বুড়ো পাতাগুলো থেকে থাকে তাহলে গাছে কিন্তু ফুলের পরিমাণ একেবারে কমে যাবে, বেশি পরিমাণে ফুল হবে না। সেই জন্য এটা সবসময় খেয়াল রাখবেন, এভাবেই করবেন, জানবেন আপনি খুব সুন্দর গাছ করতে পারছেন। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি।